আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারা আলিবাবা কুকিং চ্যানেলটি দেখছেন এই মুহূর্তে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি খায়রুল ইসলাম। আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও তৈরি করব যে জিনিসটা আমরা তৈরি করতে ভয় পেয়ে অনেকে তৈরি করিনি। আমার এই ভিডিওটা দেখার পর আশা করি সবাই শুধু দুটো উপকরণ দিয়ে রসমলাই তৈরি করবেন, তাও রেস্টুরেন্ট হোটেলের চেয়েও আরও ভালো হবে, কারণ নিজের হাতে তৈরি করাটার মজাই আলাদা। দেখতে থাকুন আমার ভিডিওটি, আর আপনারা কল্পনাও করতে পারবেন না যে এভাবে শুধু দুটো উপকরণ দিয়ে আসলে রেস্টুরেন্টে রসমালাই তৈরি করে, কিন্তু সেটা আমরা জানি না। আজ আমি আপনাদের কাছে সেই সিক্রেটটাই উন্মোচন করব। দেখতে থাকুন ভিডিওটি। আমি এখানে ফুল ক্রিম মিল্ক, এটা গরুর দুধ অথবা যেটা রেডি বোতলে দুধ পাওয়া যায় সুপার শপে, আপনারা যে কোনো দুধ ফুল ক্রিম মিল্কটা আপনারা নিয়ে নিলেই হবে। দেখুন আমি এখানে 1 কেজির মতো ফুল ক্রিম, 1 লিটারের মতো ফুল ক্রিম মিল্ক আমি জালে বসিয়েছি। আমাকে যেটা অপেক্ষা করতে হবে, বলক আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন, ছানা তৈরিটা অনেকেই ভয় পাই। আজ দেখুন আমার ভিডিওতে ছানা তৈরি এত সহজ। হোটেল রেস্টুরেন্টে যারা মিষ্টি অথবা রসমলাই মানে যারা বানিয়ে থাকে যে কর্মচারী, মানে তাদেরকে অনেক ভাবসাব দেখে অনেক কিছুই মনে হয়। দেখুন যে রসমলাই মিষ্টি কত সহজে তৈরি করা যায়। আমি এখানে দুধটা বলক আসা পর্যন্ত আমি দেখুন অর্ধেকটা লেবু, যে কোনো লেবু, অর্ধেকটা লেবুর রস আমি চিবিয়ে একটি কাপের মধ্যে নিয়ে নিলাম। এই রসটি দিয়েই আমি ছানাটা মূলত তৈরি করব। অনেকে মনে করে যে ছানা তৈরি করতে হলে পুরানো ছানার পানি লাগবে, ভিনেগার লাগবে। হ্যাঁ, লাগে যদি আপনার কাছে থাকে। যদি থাকে না তাহলে লেবু। দেখুন আমি লেবু দিয়ে কীভাবে প্রথমেই আমি ছানা তৈরি করে নেব। মনে রাখবেন, ছানাটা তৈরি করাটা যত সুন্দর হবে, ছানাটা যত সফট হবে, আপনার রসমলাইটা ততই সফট হবে এবং ফমি হবে। তো আমি এখানে দেখুন অর্ধেকটা লেবুতে রস নিয়েছি, এখানে আমি একটু পানি অ্যাড করব। তো এদিকে দেখুন আমার দুধটা মোটামুটি বলক আসার জন্য আমি অপেক্ষা করছি। বলক এসেই গেছে প্রায়। বলক আসলে যদি আপনাদের কাছে লেবু রেডি থাকে বা ভিনেগার রেডি থাকে, তাহলে আপনারা চাইলে সাথে সাথে আপনারা আগুনটা বন্ধ করে দিতে পারবেন বা একদম লো আছে নিয়ে আসতে পারবেন। এখন দেখুন আমি ছানার তৈরির প্রসেসটা দেখুন, কত সহজ ছানা তৈরি। ছানা তৈরি হয়ে গেলেই আপনারা এই ছানা দিয়ে চাইলে মিষ্টিও বানাতে পারবেন, চাইলে রসমলাই, আর না হয় আমরা অনেক সময় একটা ছানার মিষ্টি কিনতে পাই, যেটা যে দোকানে পিস পিস করা থাকে সাদা কেকের মতো, মিষ্টির দোকানে, সেটাও তৈরি করতে পারবেন, একই প্রসেস। দেখুন এখন আমি বলক এসেছে, আমি এই যে লেবুর রসটা একটু দিয়ে দিলাম। তো লেবুর রসটা দিয়ে দেখুন আমি এখন নাড়তে থাকবেন অনবরত। আগুনটা আমি একদম লো আছে নিয়ে এসেছি। দেখুন আমি লেবুর রসটা দেওয়া মাত্রই দেখুন দুধটা ফেটে কীভাবে ছানা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। হয়তো আমার ভিডিওটা আপনারা ভালোভাবে দেখতে পারবেন না, কারণ আমি নিজে যেখানে তৈরি করি সেখানে আমার এক হাতে মোবাইল থাকে, এক হাতে আমি কাজ করি, তা হয়তো একটু এলোমেলো থাকতে পারে। ইনশাল্লাহ যদি আপনাদের সহযোগিতা পাই, হয়তো ফিউচারে আমি আরও সুন্দর ভিডিও করার সেই চেষ্টা করব। আমি আরেকটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আমি পুরোপুরি ছানাটা তৈরি করার চেষ্টা করছি। দেখুন আমার ছানাটা তৈরি হয়ে গেছে। দেখুন যখন দেখবেন দুধের পানিটা, দেখুন ছানা তৈরি হয়ে দুধের পানিটা যখন ব্লু একটা আকার ধারণ করবে, তখন মনে করবেন যে দুধে আর মানে ফ্যাট রয়নি, সারা পুরোটাই ছানা হয়ে গেছে। দেখুন এখানে পানিটা পুরোপুরি আলগা হয়ে গেছে। এই পানিতে এখন দুধ নেই, কোনো ফ্যাট নেই, শুধু এটা পানি, এটা শুধু একটা টক পানি। এই পানিটা দিয়ে পাকিস্তান বা ইন্ডিয়া বা বাংলাদেশে যারা জানে তারা আবার প্রসেস করে এটা দিয়ে মালটা তৈরি করে, মানে আমরা যেটা মাটন মনে করি, মাটন তৈরি করে আমরা খেতে পারি। এটা আপনাদের ভালোভাবে জানা আছে। তো প্রিয় দর্শক, এখন দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে। এখন ছানাটা তৈরি হলে আপনারা যেটা করবেন, চাইলে সাথে সাথে একটু ঠান্ডা পানি এই পাতিলে দিয়ে দিতে পারবেন, আর না হয় সাথে সাথে যদি আপনাদের পানিটা সেঁকে নেওয়ার জন্য কোনো পাতলা কাপড় থাকে, তাহলে আপনারা সাথে সাথে পানিটা সেঁকে নিতে পারবেন। পানিটা ফেলে দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে আপনারা ছানাটাকে ধুয়ে একটু ছানার মধ্যে যেই টক পানিটা থাকে সেটা দূর করে আপনার ছানাটা একটু ঝুলিয়ে দিবেন। 15 থেকে 20 মিনিটের মতো ঝুলিয়ে থাকলেই দেখবেন
এটার যে পানিটা নিষ্কাশন হয়ে গেছে, ছানাটা ড্রাই হতে হবে, সেটা মনে রাখবেন। ছানার ভিতরে কোনো পানি থাকা যাবে না। ছানাটা ড্রাই হয়ে গেলে দেখবেন মিষ্টির দোকানে হেরা 2 থেকে 3 ঘন্টা ওরা সেটাকে ঝুলিয়ে রাখে। তো আমাদের যেহেতু অল্প ছানা, তাই আমরা অল্প সময় ঝুলিয়ে রাখলেই হবে। শুধু অপেক্ষা করতে হবে ছানার পানিটা যেন নিষ্কাশন হয়ে ছানাটা পুরোপুরি শুকিয়ে যায়। আর এদিকে দেখুন, আমি রসমলাইয়ের জন্যে আমি সেম দুধ আবার অন্য পাতিলে আমি 1 কেজি দুধ নিয়েছি। সেটা আপনারা আগ থেকেই জালে বসাবেন যেন দুধটা জাল খেতে খেতে যেন দুধের তরলতাটা কমিয়ে সেটা যেন একটু থিক হয়। তো থিক হলে তো জানেন দুধের ক্রিমটা বাড়বে, দুধটা একটু থিক হবে, ঘন হবে, গাঢ় হবে। তো রসমালাই আমরা জানি রসমালাই দুধটা সবসময় একটু গাঢ় থাকে। আর আরেকটা পাতিলে আমি এখানে চিনির শিরা তৈরি করেছি। এখানে আমি 1 কাপ চিনির সাথে আমি 1.5 কাপ, সেম কাপ দিয়ে 1.5 কাপ পানি দিয়ে আমি এখানে শিরা তৈরি করার জন্য জালে বসিয়েছি। তো দেখুন, যে দুধটা আমি পরবর্তীতে আমি ছানাতে দেব, সেই দুধটা আপনারা যত জাল দেবেন তত সুস্বাদু হবে, তত খেতে ভালো লাগবে। এখানে আর কিছু না, শুধু সামান্য চিনি অ্যাড করে দিব। এখানে 1 লিটার দুধ যখন আমি জাল করে যখন সেটা হাফ লিটারে চলে আসবে, তখন আমি সেখানে মাত্র 100 গ্রাম চিনি আমি অ্যাড করব। আমি মিষ্টি খুব বেশি পছন্দ করি না। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এটা আপনাদের পছন্দ মতো আপনারা চিনি অ্যাড করতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি শুধু 2টো ইনগ্রেডিয়েন্টস, লেবুটা সহ 3টে ইনগ্রেডিয়েন্টস, আমি শুধু দুধ আর চিনি ব্যবহার করছি আর শুধু একটু লেবু, তাহলে আমাদের রসমালাই হয়ে যাচ্ছে। এখন যেটা করতে হবে দেখুন, হাতের তালু দিয়ে পানি ঝরিয়ে গেলে এই ছানাটাকে হাতের তালু দিয়ে আপনারা ভালোভাবে ঘষিয়ে নিতে হবে। ঘষে নেবেন, যতক্ষণ এটা স্মুথ হবে না, একটা ডো তৈরি হবে না, ততক্ষণ ঘষতে থাকবেন। দুঃখিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন হাতের তালু দিয়ে কীভাবে ছানাটা তৈরি হবে। এভাবে কন্টিনিউ ঘষতে ঘষতে যখন একটা ডো তৈরি হবে, তাহলেই আপনারা মনে করবেন যে আপনাদের ছানাটা রেডি হয়ে গেছে। আমি দেখিয়ে দিব কোন পর্যায়ে এসে রেডি হবে। এখন আপনাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই। আমার চ্যানেলটি যখন আমি নতুন তৈরি করেছিলাম, তখন আমার চ্যানেলের নাম দিয়েছিলাম শেফ অফ দ্য ওয়ার্ল্ড। তো আমি কিছুদিন পরেই আমি দেখতে পেলাম যে সেম কপি করে আরও 2-একটা নাম তৈরি হয়ে গেছে। তাই আমি ইচ্ছে করে আমার চ্যানেলের নামটি আমি পাল্টে নিলাম। আমি আজ থেকে আমার চ্যানেলের নাম আমি দিয়েছি আলিবাবা কুকিং। দুঃখিত ভিউয়ার্স। তো আশা করি আপনারা আলিবাবা কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করবেন, তাহলে আমি নতুন ভিডিও এখন থেকে হাজির হব। আমি গত 1 মাস কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আমি যখন দেখলাম যে আমার চ্যানেলটি কপি হয়ে গেছে, তখন আমি ভিডিও আপলোড করিনি। আমি অপেক্ষা করছিলাম, কারণ 14 দিন না গেলে একটা চ্যানেলের নাম পাল্টানো যায় না। তাই আমি অপেক্ষা করছিলাম যে 14 দিন গেলে আমি আমার এই চ্যানেলের নামটি আমি পাল্টে তারপর ভিডিও আপলোড করব, তাই একটু দেরি হয়ে গেল। তো আশা করি সবাই আলিবাবা কুকিং ভিডিওটিকে পছন্দ করে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব, যদি আপনাদের সহযোগিতা পাই। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো দেখুন আমি কিভাবে হাতের তালু দিয়ে কন্টিনিউ আমি ছানাটাকে ঘষে নিচ্ছি। মিষ্টি বানালেও এভাবেই ছানাকে রেডি করতে হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো দেখুন, এই রসমলাইটা আমি শুধু আমার ছেলেমেয়ের জন্য আমি ঘরে তৈরি করছি। তো এর পরিমাণ আপনাদেরকে এখানে কোনো কিছু পরিমাণের মেজারমেন্টের প্রয়োজন নেই। আপনারা চাইলে যদি 1 কেজি দুধের সাথে করতে চান, তাহলে 1 কেজি দুধ, ছানার জন্য 1 কেজি দুধ, আর রসমলাই জাল করার জন্য আর 1 কেজি দুধ, 2 কেজি দুধ দিয়ে ঘরোয়াভাবে আপনাদের 1 কেজির মতো প্রায় রসমলাই হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, কত সহজভাবে রসমলাই তৈরি করা যায়। আমার ডোটা তো দেখতে পাচ্ছেন, প্রথম ছিল ঝুরি ছিল। এখন আমি এটাকে হাতে তালু দিয়ে ঘষতে ঘষতে যখন ডো আকারে তৈরি করেছি, এখন এটা অনেকটা ময়দার যে ডো থাকে, শক্ত ডোর মতো হয়ে গেছে।
এখানে দেখুন, আপনারা যদি চান যে আরও সফট, যদি রসমলাই চান তাহলে, যদি বেশি সফট চান তাহলে এই পর্যায়ে আপনারা চামচের সামান্য, চা চামচের সামান্য 4 ভাগের 1 ভাগ আপনারা বেকিং সোডা যদি মিশিয়ে নেন তাহলে আপনাদের রসমলাই আরও সফট হবে। বাট আমি বেকিং সোডা এখানে ব্যবহার করব না। আমি আপনাদেরকে একবারে অথেন্টিক যেভাবে রসমলাই তৈরি করা যায় আমি সেই ভিডিওটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন দেখুন আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি যেন বলটা করতে, রসমলাইয়ের বলটা করতে সহজ হয়, তাই আমি হাতের মধ্যে একটু রসমলাই তৈরি করে নিয়েছি। এখন আমি এটা আমার পছন্দ মতো গোল লম্বা যেভাবে শেপ দিতে চাই সেভাবে আমি শেপ দিয়ে রসমলাই তৈরি করে নিব। তো দেখতে থাকুন, আমি কয়েকটা লম্বা দিব জাম মিষ্টির মতো, আর কয়েকটা গোল করব। আমি দুটোই এখানে বানিয়ে দেখাবো। এর মধ্যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করতে চাই। আমি বেশ কয়েকদিন যাবত অনেকেই আমাকে পার্সোনালভাবে ফোন দিয়ে বা আমাকে কমেন্ট করে, আমাকে মেসেজ করে জানতে চাচ্ছেন যে রিসেন্টলি আপনারা সবাই অবগত আছেন, রিসেন্টলি ইউকের মধ্যে খুব বড় ধরনের ইমিগ্রেশন একটা চেঞ্জ এসেছে, যেটা ফরেনার ভিসার উপরে। তো এই জিনিসটা সবাই জানতে চাচ্ছেন যে আসলে এটা কি এখানে, কারণ বিভিন্ন ব্লগার বিভিন্নভাবে সেটাকে বলে থাকেন, অনেক লয়ার সলিসিটার যারা আছেন অনেকে অনেকভাবে সেটাকে বলে থাকেন। তো আমি সবাই জানতে চাচ্ছেন যে ভাই আসলে মূল জিনিসটা একটু কি বলবেন। অনেকে আমাকে মেসেজ করেছেন, আমার মেসেঞ্জারে মেসেজ করেছেন। আমি চিন্তা করেছি যে আমি নেক্সট একটা ভিডিও আপলোড করে আমি আপনাদেরকে এই পুরো যে ইমিগ্রেশন যে চেঞ্জটা এসেছে সেটা আমি মিনিমাইজ করে আপনাদেরকে মূল যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও কয়েকজন ভাই কাতার থেকে জানতে চেয়েছেন। তো আমি আশা করি সবাই, আমি আলাদাভাবে সময় সংকীর্ণতার কারণে সবাইকে আলাদাভাবে না বলে আমি একটা ভিডিও করে দিলে আশা করি সবাই আনসার পেয়ে যাবেন। অনেকে কাতার থেকে, দুবাই থেকে জানতে চেয়েছেন। আমি সবাইকে ইনশাল্লাহ একটা ভিডিও করে আমি ভয়েস দিয়ে আমি আপনাদের সবাইকে এটা আনসার দিয়ে দিব। এর মধ্যে আমি কয়েকটা মেসেজ পেয়েছি যারা এই মুহূর্তে পর্তুগালের যে ভিসা প্রসেসটা, যেটা ওয়ার্ক পারমিট ভিসাটা আবার খোলা হয়েছে পর্তুগালে, এই বিষয়টা নিয়েও অনেকে জানতে চেয়েছেন। যারা আমার পরিচিত জন আছেন অনেকেই জানতে চেয়েছেন, যারা অপেক্ষা করছেন পর্তুগালে যাবেন বা যারা ভিসা জমা দিয়েছেন, যে এখন রিসেন্টলি একটা ভালো নিউজ আছে সবার জন্যে পর্তুগালের। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই 2-1 দিনের মধ্যে আমি আপনাদেরকে পর্তুগালের যে ভিসার যেই নতুন যে নীতিমালাটা আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। আমি এটা তাদের ওয়েবসাইট থেকে, তাদের পেজ থেকে আমি তথ্য সংগ্রহ করছি এবং আমার বেশ কিছু ফ্রেন্ড আছে যারা এখানে এস্টাবলিশড, ওইখানে সলিসিটার বা যারা লয়ার হিসেবে কাজ করছে ইমিগ্রেশনে, আমি তাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অথেন্টিক নিউজটা দিব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আপনারা আমার আলিবাবা কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি এর নেক্সট ভিডিওতে যে ইউকের ভিসার পুরো যে চেঞ্জটা, যে পরিবর্তনটা এসেছে, আমি আপডেটটা আপনাদেরকে দিব। আর আমি আপনাদেরকে অনেকেই জানতে চেয়েছেন হঠাৎ করে যে ভাই পর্তুগালে এখন ভিসা হচ্ছে, এটা কিভাবে কি, আমি সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আপনারা সাবস্ক্রাইব করুন। আর আপনারা জানেন আমি নতুন চ্যানেলে এসেছি। আমি আসলে ব্যস্ততার কারণে আমার চ্যানেলটা মূলত পেশা নয়। আমি এখানে ইউকেতে একটা শেফ হিসাবে, আমি একটা হেড শেফ হিসাবে কাজ করছি। কিন্তু আমি বিভিন্ন রেস্টুরেন্টে আমন্ত্রণে, আমি বিভিন্ন ইভেন্টে আমি যাই কুক করার জন্যে। তো আমি তো ছোটোবেলা থেকেই কুকিংয়ের সাথে জড়িত। আমি 24-25 বছর যাবৎ আমি ইউকের প্লাস ইউরোপের বিভিন্ন দেশের ডিশগুলো আমি তৈরি করে থাকি। আমি এটার উপর বেশ কিছু ডিপ্লোমাও আগে করেছিলাম। আমি যখন সাইপ্রাসে ছিলাম আমি বেশ কিছু ডিপ্লোমা করেছি। সেই সুবাদে সেই আমার যে সার্টিফিকেটের কারণেই আমি মূলত বিভিন্ন ইভেন্টে আমি দাওয়াত পাই। কোনো বড় ইয়েতে আমি অন্য শেফদের সাথে একসাথে হয়ে কাজ করি। তো সেই কারণেই আমি আপনাদেরকে আশা করি এই চ্যানেলের মাধ্যমে
আমি আপনাদেরকে শুধু এক দেশের কোনো ট্রেডিশনাল নয়, সারা পৃথিবী ঘুরে ঘুরে প্রত্যেক দেশের ট্রেডিশনাল যখন আমি কোনো রান্না করি ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপলোড করতে পারবো। আর আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাই, আমি সহজ করে দেখাই যে আমি নিজে কিভাবে প্ল্যাটফর্মে তৈরি করি, আমি নিজে আমার কাজের কর্মর ক্ষেত্র থেকে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি, যেন আপনারা সবাই সাহস উৎসাহ পান যে ভাই যেহেতু মানে এভাবে তৈরি করছেন, আমরাও সাদামাটাভাবে তৈরি করে দেখি। ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা দেখে চেষ্টা করুন, হুবহুব যেভাবে আমি তৈরি করছি সেভাবে হয়ে যাবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কনফিডেন্স রাখুন আর আপনারা চেষ্টা করে দেখুন। তো রসমলাই দেখুন, আমি রসমলাই তৈরি করছি। আমার মেয়ে খুব বেশি রসমলাই পছন্দ করে। আপনারা তো বুঝতেই পারছেন, যদি নিজের হাতে রসমলাই তৈরি করে ফ্যামিলি মেম্বারকে খাওয়ানো যায়, ছেলে মেয়েকে ভাই বোনদেরকে খাওয়ানো যায়, ফ্যামিলির অন্য সদস্যদেরকে, এটার যে আনন্দটা, এটা আপনি হয়তো লাখ টাকা দিয়েও আপনি আরও ভালো যদি কোনো রসমলাই আপনি কোথাও থেকে কিনে আনতে পারেন, তাও সেই আনন্দটা আপনি পাবেন না। আর দেখতে থাকুন, আজকের রসমলাইটা কোনো অংশেই দোকানের রেস্টুরেন্টের রসমলাই থেকে কোনো অংশেই খারাপ নয়। তো এখানে দেখুন, এখানে বিভিন্ন জনে বিভিন্নভাবে হয়তো রসমলাইয়ের কালারের জন্য অনেক কিছু ব্যবহার করে থাকে। অনেকে কালারের জন্য জর্দার রং, দুধের সাথে যেই দুধটা আমি জালে বসিয়েছি আপনাদেরকে দেখাবো। আমার বলটা বানানো হয়ে গেলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। অনেকে জর্দার রং বা কেসার যেটা রং করার জন্যে আমরা দেই, হালকা একটু দিলেই অনেক সময় একটা হলুদ কালার এসে যায়। আর আপনারা যদি চান না যে কালারের প্রয়োজন নাই, আপনারা দুধটা যদি ভালোভাবে জাল করে নেন, আপনারা জানেন দুধের মধ্যে একটা ক্রিম থাকে, এক পর্যায়ে জাল করে যখন দুধটাকে আপনারা পুষিয়ে কমিয়ে আনবেন, তখন দেখবেন অটোমেটিকলি দুধটা একটা হলুদ কালারে চলে আসে। তো আমি এখানে আজকে কোনো রং দিব না, যেহেতু আমি আপনাদেরকে ওয়াদা করেছি এখানে আমি অথেন্টিকভাবে ঘরোয়াভাবে তৈরি করব, শুধু দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি সেভাবে আপনাদেরকে দেখাবো। তো চাইলে আপনারা জর্দার রং তৈরি করতে পারবেন, আর জর্দার রং দিয়ে অথবা কিসার দিয়ে হালকা একটু কালার করে নিতে পারবেন। আর যদি কালার পছন্দ করেন না, তাহলে আমার মতো সাদামাটা তৈরি করতে থাকুন। আর আমি বলেছি আপনাদেরকে, যদি কেউ অতিরিক্ত সফট রসমলাই চান, যে আরও সফট, তাহলে 1 কেজি ছানা, আপনি 1 কেজি দুধ দিয়ে যখন ছানা তৈরি করবেন, বেশি থেকে বেশি হলে আপনার 150-200 গ্রাম ছানা হবে। 200 গ্রাম ছানার উপরে কখনো 1 কেজি দুধে ছানা হয় না। 200 গ্রাম দুধের সাথে আপনাদের 2 আঙ্গুলের মাথার মধ্যে 2 আঙ্গুল দিয়ে চিমটি দিয়ে 1 চিমটি, শুধু 2 আঙ্গুলের মধ্যে 1 চিমটি বেকিং পাউডার মিশিয়ে দিলেই আপনাদের রসমলাইটা আরও সফট হয়ে যাবে। তো আপনারা দেখুন আর বলবেন না। এখানে আমি দেখুন বলগুলো প্রায় আমার শেষ পর্যায়ে আমি চলে এসেছি। তো আপনারা অপেক্ষা করবেন, আমি 2-1 দিনের মধ্যে আমি আপনাদেরকে, যারা অপেক্ষায় আছেন, যে আমি যেহেতু পরিচিত জনরা যারা আমার কাছ থেকে জানতে চাচ্ছেন, আমি আপনাদেরকে এই ভিসার যেই পুরা প্রসেসটা আমি বলে দেব ইনশাল্লাহ আপনাদেরকে। তো এখানে আমি একটা পার্কের মধ্যে বসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও করব, আর চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে আমি পুরো ইমিগ্রেশন, পর্তুগালের এবং ইউকের যে চেঞ্জ পুরো বিষয়টা আমি আপনাদেরকে বলে দেব। আর এখন আমি ভিডিও করছি, দেখুন এখানে একটা আওয়াজ, হয়তো একটা বেলের আওয়াজ শুনতে পাচ্ছেন। আশা করি এটা আপনাদের কোনো ডিস্টার্ব করবে না। তো এটা কন্টিনিউ, এটা একটা খ্রিস্টান চার্চের মধ্যে বেলটা হচ্ছে, তো এটার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। তো এখন দেখুন, আমি বলটা প্রায় তৈরি করে নিয়েছি। তো আমি দুধের মধ্যে যেটা দিব সেটা হলো, দুধটার মধ্যে আমি কিছু আলমন্ডস, আপনারা চাইলে কিন্তু সেটাতে আমি আলমন্ডস মূলত চয়েস করে নিয়েছি। আপনারা চাইলে দুটোই দিতে পারবেন, আমিও আজকে আমি দুটো দেওয়ারই চেষ্টা করব। আমি কিছু পেস্তা বাদাম আর কিছু আলমন্ডস আপনারা চিকন করে ছুরি দিয়ে কেটে আপনারা দুধের মধ্যে দিলে দেখবেন খুব ভালো একটা ফ্লেভার আসবে। অনেক সময় দেখে থাকেন আপনারা যে মিষ্টির দোকানে রসমলাইয়ের উপরে একটা বাদামের মতো থাকে, অনেকটা ব্লু কালার, সেটাই হলো মূলত যে আমরা যে পিস্তা বাদামটা কেটে দেই সেটা। তো এখন দেখুন অনেকটা
গ্রিন কালারের মতো থাকে, সেটাই হলো পেস্তা বাদামটা। এই দেখুন এখানে দুধটা জাল করে দেখুন, আমি 1 কেজি দুধ আপনারা দেখতেই পাচ্ছেন যে পাতিলে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখানে দুধটা হলুদ কালার এসেছে। দুধটা আমি অর্ধেক করে নিয়ে এসেছি জাল দিয়ে। এখন পুরো ডবল ছিল, এখন এটা হাফ হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুধু 100 গ্রাম 150 গ্রাম চিনির মতো আমি এখানে দিয়ে দেব এই দুধের মধ্যে। আর এখানে দেখুন আমার শিরাটাও বলক এসেছে। এক পর্যায়ে আমি সেটা আগুন কমিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি যে আমি রসমলাইয়ের বলটা তৈরি করতে আমার একটু সময় লাগবে, তাই আমি এটা আগুনটা একবারে শিরার কমিয়ে দিয়েছিলাম। এখন দেখুন আমি এই শিরার মধ্যে প্রথমে আমি রসমলাইয়ের বলটা আমি শিরার মধ্যে ছাড়বো। আপনারা দেখতে থাকুন কত সহজ, এত সহজে রসমলাই তৈরি। আপনারা যদি জানতেন তাহলে হয়তো এতদিন সবাই চেষ্টা করতেন রসমলাই নিজের হাতে তৈরি করে খাওয়ার জন্যে। অনেক সময় আমরা চাইলেও হাতের নাগালে ভালো রসমলাই কিনতে পারি না, হিসাবে খাই না মন চাইলে। কিন্তু দেখুন যদি আপনার হাতে শুধু 1 লিটার দুধ থাকে আর চিনি থাকে, তাইলে আপনি রসমলাই তৈরি করে নিয়ে যেতে পারবেন। এখন দেখুন এখানে আমি যে শিরার মধ্যে এখন আমি দিয়ে দেব রসমলাইগুলা। এই যে দেখুন এখানে পুরো বলক এসেছে। বলক আসার পরে আমি এতটা হাই রাখা যাবে না ফ্লেমটা, আপনারা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন মোটামুটি হাই করা যাবে না, আবার লো করা যাবে না। এক এক করে আপনারা এখানে রসমলাইগুলা দিয়ে দিবেন, যে বলগুলা। তো চেষ্টা করবেন আপনারা এমন পাতিলে শিরাটা তৈরি করবেন, হয় শিরাটা একটু বাড়িয়ে তৈরি করবেন, আর না হয় আপনারা ছোটো আকারের পাতিল নেবেন, যেন শিরাটা যেন রসমলাইগুলা যেন শিরার মধ্যে ডুবতে পারে, সেই পরিমাণে পাতিল নেবেন। তো এখানে দেখুন আমি সব রসমলাইগুলো এখানে দিয়ে দিলাম। আমি কিছুটা গোল করেছি, কিছুটা লম্বাও করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করতে পারবেন, অনেকটা চ্যাপ্টা করেও চাইলে তৈরি করতে পারবেন। তো এই দেখুন এখানে আমার দেওয়া শেষ। এখন আমি একটা ঢাকনা দিয়ে আমি রসমলাইটা ঢেকে দিব। এভাবে ঢেকে আপনারা 2-1 মিনিট কোনো নাড়াচাড়া, 2 মিনিট প্রথম 2 মিনিট কোনো নাড়াচাড়া করবেন না, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। প্রথম 2 মিনিটে নাড়া দিলে অনেক সময় রসমলাইটা ভেঙে যেতে পারে, আপনারা নাড়া দিবেন না। এদিকে দেখুন আমার দুধটাও প্রায় রেডি হয়ে এসেছে। তো এই 2 মিনিট পর আপনারা ঢাকনা খুলে দিবেন, অটোমেটিক খুলে আবার আপনারা ঢাকনাটা লাগিয়ে দিবেন, কোনো নাড়াচাড়ার দরকার নেই। কারণ এখানে যে শিরার যেই একটা পুশ, যেটা আগুনের শিরাটাকে একটা পুশ করে, সেই পুশের কারণেই অনেক সময় রসমলাইটা ঘুরে পাল্টে সেখানে জাল হতে থাকে। সো আপনাদেরকে নতুন করে এটাকে ঘুরিয়ে দিতে হবে না, শুধু আপনারা এটা শিওর করবেন যে আপনাদের রসমলাইটা যেন ডুবে যেতে পারে এতটুকু পরিমাণে শিরা থাকে। শিরাটা এতটুকু ডিপ তৈরি করবেন, এতটুকু পরিমাণে বা এতটুকু পাতিলে নেবেন। এখানে দেখুন আমি কিছু পিস্তা বাদাম চিকন করে কেটে আর কিছু আলমন্ডস আমি চিকন করে কেটে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এটা ভালো একটা ফ্লেভার দেওয়ার জন্যে, আর অনেকটা টেস্টও আসে। আবার চাইলে আপনারা এলাচিও ভেঙে দিতে পারবেন, যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন। দেখুন আমার দেখতে থাকুন আপনারা, যে রসমলাইটা ফুলে আমি যতটুকু বল বানিয়েছি, এটা ফুলে এখন পুরোটাই প্রত্যেকটা বলই এখন দ্বিগুণ হয়ে গেছে। তো এখানে আমার দুধটা পুরোপুরি রেডি। এখানে দেখুন রসমলাইটা আমি 10 মিনিট, আপনারা ঘড়ি ধরে 10 মিনিট যদি জাল করেন শিরাতে, তাহলে এই রসমলাই তৈরি হয়ে যায়। অনেক সময় ডিপেন্ড করে আপনার সাইজের উপর। তো আমি আপনাদেরকে টিপস দেখিয়ে দিচ্ছি যে রসমলাইটা রেডি হলে আপনারা কিভাবে বুঝবেন। মিষ্টি একই প্রসেসে আমরা মিষ্টিও তৈরি করে থাকি। এই দেখুন কত বড় বড়, প্রিয় ভিউয়ার্স দেখুন কত সুন্দরভাবে, কত বড়, একটা রসমলাইও ভেঙে ফেটে যায়নি। দেখুন দ্বিগুণ, আমি যে সাইজে তৈরি করেছিলাম প্রত্যেকটা এখন ফুলে দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু আমি কোনো বেকিং পাউডারও এখন পর্যন্ত ব্যবহার করিনি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রসমলাই তৈরি হবে। আপনারা একটা কাপের মধ্যে একটু ঠান্ডা পানি নেবেন, 10 মিনিট পরে জাল করার পরে আপনারা একটা কাপের মধ্যে ঠান্ডা পানি নিয়ে এখান থেকে একটা রসমলাই একটা বল চামচ দিয়ে তুলে আপনারা এই পানির মধ্যে ছেড়ে দিবেন। যদি দেখেন যে সেটা সরাসরি পানির নিচে চলে গেছে, পানির নিচে কাপের তলায় চলে গেছে, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার রসমলাইটা কুক হয়ে গেছে। এটা ভেঙে ফেটিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। আর যদি দেখেন যে পানির উপরে ভেসে আছে, তাইলে মনে করবেন যে এখনও রেডি হয়নি। তো দেখুন প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ কত বড় হয়েছে ফুলে। দেখুন আমি কাপের মধ্যে একটু পানি নিয়েছি, আমি এটা ছেড়ে দিলাম। দেখুন কত সহজে, হ্যাঁ দেখুন প্রিয় ভিউয়ার্স, এটা নিচে চলে গেছে, আমি এটা তুলে নিলাম। এখন যেটা করব ইনশাআল্লাহ, আমি এটাকে এই সবগুলো বলকে আমি রসমলাইগুলোকে শিরা থেকে আলাদা করব। সিরাপ থেকে আলাদা করে আমি শিরাটা 2 আঙ্গুলে 3 আঙ্গুলের চিপ দিয়ে একটু শিরাটা কমিয়ে আমি যে দুধটা আমার রেডি, ওই দুধের মধ্যে আমি দিয়ে দিব। দেখুন কতটা সফট, মাশাআল্লাহ কতটা স্পঞ্জি সফট। এটাই তো আমরা আশা করেছিলাম প্রিয় দর্শক। তো দেখুন আমি আশা করি আপনারা যখন বানাবেন সেম হবে, কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আমি খুব সহজভাবে কোনো কিছু হাইড না করে আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। তো এখানে আমার দুধটা যেহেতু রেডি, আমি আর দেরি করব না। দেখুন এখন আমি এখান থেকে প্রত্যেকটা বল আপনাকে দেখা দিলাম কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। একবার বানিয়ে দেখুন ইনশাআল্লাহ আপনাদের হয়ে যাবে। আর জেনে থাকবেন কোনো কিছুই যে প্রথমবারেই যে 100% সফলতা আসবে এটা কল্পনা করব কেন, কারণ ভুল করেই তো মানুষ শিখে। যদিও একটু একটু এদিক সেদিক হয়, দ্বিতীয়বার যখন করবেন ইনশাআল্লাহ আপনাদের এটা পুরোপুরি হয়ে যাবে। এখন আমি এখান থেকে একটু একটু চিপে আমি এই রসমলাইগুলো প্রত্যেকটা দুধের মধ্যে ছেড়ে দিব। দুধটা এখনও জালে বসিয়েছি আমি, মাত্র এখানে একটা বলক আসা পর্যন্ত, রসমলাইগুলো দেওয়ার পরে একটা বলক আসা পর্যন্ত আমি শুধু অপেক্ষা করব। প্রিয় ভিউয়ার্স দেখুন আমি শেষ, আমি প্রায় দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি বলে ঢালবো। একটা বলক আসার পরে আমি রসমলাইটা পাতিলে ঢেলে আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত বাহিরে রাখবো। এরপর আপনারা চাইলে সাথে সাথে যারা গরম পছন্দ করেন সাথে সাথে খেতে পারবেন, আর না হয় ফ্রিজে রেখে আর একটু ঠান্ডা করলে আপনার রসমলাইটা দুধের সাথে সেট হয়ে যাবে, সুন্দর দেখাবে, তখন আপনারা পরিবেশন করতে পারবেন। আর আমি দুঃখিত আমার চ্যানেলের নামটি পরিবর্তন করার কারণে, কারণ একটা সিকিউরিটি পারপাসের কারণে আমি পরিবর্তন করলাম। তো আজ থেকে আলিবাবা কুকিং চ্যানেলটি আপনাদের পাশে সর্বদা থাকবে ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করব শুধু আপনাদেরকে রান্না শেখানোর জন্য, আপনাদের সাহস উৎসাহ দেওয়ার জন্য, আর কিছু নয়। আমার পেশা নয়, আমি পেশাগত কোনো ভিডিও আমি করি না। তবুও যদি আপনারা উৎসাহ দেন ইনশাআল্লাহ আমি সব সময় আপনাদের পাশে থাকতে আনন্দ পাবো, উৎসাহ পাবো ইনশাআল্লাহ, যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং আমাকে লাইক কমেন্ট করুন। তো আমি এখানে প্রত্যেকটা দেখুন আমি প্রত্যেকটা দুধের মধ্যে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি একটা মনে রাখবেন, এখানে জাল আসাটা মানে খুব বেশি সময় যে রাখতে হবে তা না। আপনারা চাইলে এখানে 5 মিনিট ঘড়ি ধরে, মনে করেন প্রত্যেকটা রসমলাই দেওয়ার পরে 5 মিনিট দুধের মধ্যে ঘড়ি ধরে রেখে দিবেন। 5 মিনিট রেখে দিলে ইনশাআল্লাহ এটার ভিতরে দুধটা ঢুকে যাবে। তো সাথে সাথে আপনারা যখন পাতিলে রাখবেন, আপনার পাতিলটা যখন ফ্রিজে রেখে দিবেন তখন এটা অটোমেটিক সেট হয়ে যাবে। দেখুন কত সুন্দর আমার রসমলাইগুলো, কত সুন্দর হয়েছে। আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আপনাদেরকে এত সুন্দর করে দেখাতে পারবো। দেখুন স্পঞ্জি, আর ওই যে দেখুন যে এক্সট্রা যে সিরাপটা, সেই শিরাটা আমি চিবে চিবে ফেলে দেওয়ার কারণ হলো শিরাটা থাকলে দুধটা সেটা হয়তো রসমলাইগুলো অবজার্ভ করবে না, সেই কারণে আমি শিরাটাকে ফেলে দিচ্ছি যেন খুব সহজে দুধটা এটার ভিতরে চলে যায়। তো দেখুন ভিউয়ার্স এখানে, হ্যাঁ এখানে আপনাদেরকে আমি ঘরোয়াভাবে দেখালাম। আমার কোনো স্টুডিও নেই, আমি কোনো আয়োজন করে ভিডিও করি না। আমি এক হাতে, অনেক সময় এক হাতে মোবাইল রেখেও আমি কাজ করি। তো আপনারা এটাকে খুব একটা মানে খারাপ দৃষ্টিতে দেখবেন না ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকুন যদি, আর আমি উৎসাহ পাই যে আমারও দর্শক আছে ইনশাআল্লাহ, সবাই আমারও ভিউয়ার আছে, তাহলে আমিও ইনশাআল্লাহ ভালো করে আরও ভিডিও করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলটিকে নতুন অবস্থায় যারা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করছেন, আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখনও আশা করি যারা দেখবেন তারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ। আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করলে হয়তো আমার ভিউয়ার্স আরও বাড়বে বা সাবস্ক্রিপশন বাড়বে, তাতে আমি একটু উপকৃত হব ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে এভাবে ঘুরে ঘুরে ওয়ার্ল্ডের, শুধু এক দেশের নয়, আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের বিভিন্ন ডিশ, বিভিন্ন রান্না, সুইট, ডেজার্ট, তারপরে স্টার্টার, আমি সব কিছু আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। দেখুন এখন আমার ভিডিও ইনশাল্লাহ, এই যে দেখুন আমি রসমলাইটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, এটা আমি আপনাদেরকে স্কিপ করে দেখিয়েছি কারণ এটা আমি দেখিনি সংকীর্ণ করার জন্যে। দেখুন আমি রসমলাই তৈরি করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখুন মাশাআল্লাহ
দেখুন দোকানের যে লুকটা, দোকানের রেস্টুরেন্টের যে রসমালাই লুকটা, এটার চেয়েও আরও সুন্দর হয়েছে। দেখুন আমি ফ্রিজে প্রায় 2 ঘন্টা রেখে দেওয়ার পর এখন আমি এটা নিয়ে এসেছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখুন রসমালাইগুলা দেখুন। আমি ইচ্ছে করছে যে আপনারা যারা ভিডিও দেখছেন সবাইকে একটা একটা খাওয়ানোর জন্যে, কিন্তু এটা সম্ভব নয়। আশা করি আপনারা তৈরি করে আমার মতো খাবেন। দেখুন কত ওয়াও লুক এসেছে, মাশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ প্রিয়